স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যশিলে, সাথে আছে আমি শামীম জাহেদি। দেশে বাড়ছে ইলেকট্রনিক্স পণ্যের বাজার। পণ্যের গুণগত মান, সাশ্রয়ী মূল্য এবং বিক্রয় সেবার পরবর্তী কারণে চাহিদার বাড়ছে এবং গ্রাহকদের সংখ্যা দিন দিন প্রতিদিন বাড়ছে। এক্ষেত্রে এগিয়ে আসছে দেশি প্রতিষ্ঠানগুলো। আজ আমাদের আলোচনার বিষয় ইলেকট্রনিক পণ্যের বাজার। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সিঙ্গার বিডি সেলস ডিরেক্টর মকবুল্লাহ হুদা চৌধুরী এবং ওয়ালটনের পাবলিক রিলেশনস বিভাগের ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলম। জনাব আলম এবং জনাব চৌধুরী, আপনাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আচ্ছা, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, আমি ভালো আছি। আজ আমরা আসলে আলোচনা করতে এসেছি যে ইলেকট্রনিক বাজারে বাংলাদেশে যে দ্রুত প্রসার ঘটছে এবং দেশি কোম্পানি, বিদেশি কোম্পানি, একটা সময় বিদেশি কোম্পানি ছিল, এখন দেশি কোম্পানিরা এগিয়ে এসছে। এই যে বাজার তৈরি হচ্ছে এবং এর সমস্যা সম্ভাবনা নিয়ে আমরা আলোচনা করতে চাই। এটা নিয়ে আলোচনা করার জন্য আমরা যেটা জানতে চাই আপনাদের কাছে, জনাব চৌধুরী, আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি যে এই যে আমরা এগিয়ে যাচ্ছি ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে, ঠিক এই মুহূর্তে বর্তমান অবস্থার মধ্যে আমরা যে যাচ্ছি, যে রাজনৈতিক গোলযোগ সংঘাতের মধ্যে যাচ্ছি, এর ফলে এই অন্য সব ব্যবসার মতো এই ব্যবসাতেও এর একটি নেতিবাচক প্রভাব পড়েছে। কীভাবে এই অবস্থায় আপনার ব্যবসা আসলে এই মুহূর্তে কী অবস্থা যাচ্ছে? আপনি জানেন যে পণ্যটি নিয়ে আমরা কথা বলছি, ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্সেস বা ইলেকট্রিক্যাল হোম অ্যাপ্লায়েন্সেস। এই পণ্যটা কনজিউমার ডিউরেবল, ইটস নট নেসেসিটি প্রোডাক্ট। রাইট। এই ধরনের প্রোডাক্ট বিক্রয়ের জন্য একটা কাস্টমারের হ্যাপি মুড রিকোয়ারমেন্ট থাকে। আচ্ছা আচ্ছা। অ্যাজ ওয়েল অ্যাজ মার্কেটে ইকোনমিক একটা সার্কুলেশন থাকতে হয়। তো প্রেজেন্ট অবস্থায় দুটোরই প্রচণ্ডভাবে ঘাটতি রয়েছে। এই সিচুয়েশনে টোটাল ইন্ডাস্ট্রিতেই একটা রিসিশন যাচ্ছে। এই রিসিশন আপনার শুরু হয়েছে ইনফ্যাক্ট ডিসেম্বর থেকে, এখনো থেকে চলছে। সবচেয়ে সমস্যা যেটা হয়েছে আমাদের জন্য, আমরা পণ্য পরিবহন করতে পারছি না। আমার কোম্পানি বেসিক্যালি এখানে কিছু অ্যাসেম্বল করলেও 90% প্রোডাক্ট ইম্পোর্ট করে। আচ্ছা আচ্ছা। আমাদের প্ল্যানে ছিল যে পণ্যগুলো জানুয়ারি মাসে ঢুকবে বা এন্ড অফ ডিসেম্বরে ঢুকবে, এগুলো পোর্টে চলে এসছে, বাট পোর্ট থেকে ক্লিয়ার করে আমরা বিভিন্ন পয়েন্টে দিতে পারছি না বিকজ অফ দিস পলিটিক্যাল টার্ময়েল। এতে করে আমাদের একদিকে যেমন পোর্ট এন্ডে প্রচুর ড্যামারেজ গুনতে হচ্ছে, ব্যাংক ইন্টারেস্ট গুনতে হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড আমরা আসলে কাস্টমারের কাছে পৌঁছতে পারছি না এই পণ্যগুলো নিয়ে। জনাব চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমি আপনাদের ফিরে আসবো। জনাব ফিরোজ আলম, আপনাকে জানতে চাচ্ছি যে আপনাদের ব্যবসার কী অবস্থা? উনি যেমন বললেন যে ওদের অধিকাংশ পণ্য ইম্পোর্ট করতে হয়, কিন্তু আপনারা দেশে তৈরি করছেন, আপনাদের ম্যানুফ্যাকচারিং একই অবস্থায় পড়েছে, আপনার ম্যানুফ্যাকচারিং পড়েছে। ব্যবসার ধরন হয়তো আমাদের আলাদা, বাট পণ্য একই, কনজিউমার এক, বাজার একই বাজারে কাজ করছি আমরা। ওনাদের যেমন পোর্টে প্রোডাক্ট আটকা পড়েছে, আমাদের ফ্যাক্টরিতে, গোডাউনগুলোতে এখন প্রোডাক্ট রাখার জায়গা নেই। প্রোডাকশন তো চলছে, এটা রানিং প্রসেস। আমাদের কিছু ইন্ডাস্ট্রি, কিছু মেশিন আছে যেটা মানে একবার স্টার্ট করলে এটা নষ্ট না হওয়া পর্যন্ত এটা চলবেই। সো সেগুলোর কাজ চলছে, প্রোডাকশন চলছে, শ্রমিকরা কাজ করছে। কিন্তু আমরা এবং মার্কেট থেকে যে চাহিদা এসছে, আমাদের সেল ডিপার্টমেন্ট যে পরিমাণ অর্ডার দিয়ে রেখেছে, মানে মার্কেটেও মোটামুটি চাহিদা ভালো আছে, কিন্তু আমরা পণ্য পরিবহন করতে পারছি না। এটা একটা বিশাল প্রবলেম। নাম্বার 2, এমনিতে উইন্টার সিজন থাকে হচ্ছে, আমরা যেহেতু এসি এবং ফ্রিজ মেজর প্রোডাক্ট হিসেবে সেল করি, আচ্ছা, এগুলোর মার্কেটটা উইন্টারে এমনিতেও স্লো থাকে। সেই স্লো এবং এই যে অস্থিরতা সব মিলিয়ে আসলে ব্যবসা ভালো যাচ্ছে না খুব একটা। আমরা এই পরিস্থিতির উন্নয়ন চাচ্ছি দ্রুত। আমরা সবাই সেই পরিস্থিতির আসলে উন্নয়ন চাই। জনাব চৌধুরী, আপনার কাছে একটু বিভিন্ন প্রশ্নে আসি আমরা। বাংলাদেশের ইলেকট্রনিক এবং হোম অ্যাপ্লায়েন্সের যে বাজার, সেটা একটা সময় পোর্টের সময় ছিল যে বিদেশি কোম্পানি করতে, এখন দেশি কোম্পানিগুলো এগিয়ে এসছে এবং তারা বেশ বড় একটা মার্কেট শেয়ার দখল করেছে। এই অবস্থায় আপনারা এটাকে কীভাবে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এবং এই চ্যালেঞ্জ আসলে আপনারা কীভাবে মোকাবিলা করছেন? দেশি কোম্পানি এগিয়ে আসছে, এটা দেশের জন্য ভালো খবর। সবাই আমরা এটাকে অ্যাপ্রিশিয়েট করি। রাইট। আমরা বেসিক্যালি ট্রেডার। আমরা সবসময়
চাই আমরা কম্পিটিটিভ থেকে আমাদের কাস্টমারদেরকে স্যাটিসফাইড করার জন্য, রাইট, ঠিক আছে। আমরা আমাদের বিভিন্ন রকম স্ট্র্যাটেজি নিয়েই আমরা এগুলোকে ফেস করছি, এবং আমরা ইনশাল্লাহ এই কম্পিটিটিভ সিচুয়েশনেও আমরা একটা নির্দিষ্ট গ্রোথ নিয়ে এগিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমাদের কিছু লিমিটেশন আছে, জি, কিছু লিমিটেশন আছে। যখন আপনি ইম্পোর্ট করছেন, হ্যাঁ, ইম্পোর্টেশন কস্ট লোকালি যারা প্রডিউস করছে তাদের চেয়ে ন্যাচারালি হাই থাকে, স্পেশালি ডিউটি স্ট্রাকচার বাংলাদেশে অনেক হাই ফর দি কনজিউমার্স ইলেকট্রনিক। আচ্ছা, তো এই অ্যাডভান্টেজটা দেশীয় কোম্পানিগুলো পাচ্ছে, কিন্তু গ্যাপটা আমাদের কাছে মনে হয় যে অনেক বড়, এত থাকা উচিত না। হ্যাঁ, দেশীয় কোম্পানির ডেভেলপমেন্ট আমরা অবশ্যই চাই, হ্যাঁ, বাট যেহেতু এটা গ্লোবাল মার্কেট, হ্যাঁ, গ্লোবাল প্লেয়ারদের যারা আছে তাদেরকেও প্লে করার জায়গা দেওয়া উচিত, সমান সুযোগ, লেভেল প্লেইং ফিল্ড থাকা উচিত। হ্যাঁ, তারা একটা অ্যাডভান্টেজ পাবে অবশ্যই, এটা আমরা চাই। দেশীয় কোম্পানি এগিয়ে আসছে, এটা খুশির খবর। অ্যাবসলিউটলি, ধন্যবাদ জনাব আলম। আপনাকে জানতে চাচ্ছি যে কেন দেশি কোম্পানিগুলো এগিয়ে আসতে সম্ভব হচ্ছে তাদের পক্ষে, তাদের কি স্ট্র্যাটেজি? শুধু কি দেশে তৈরি করলে হবে, এবং কতটা আসলে আপনারা যে পণ্য তৈরি করছেন তার কত পার্সেন্ট কম্পোনেন্ট আসলে আপনারা দেশে তৈরি করছেন? এটা আসলে প্রোডাক্ট টু প্রোডাক্ট চেঞ্জ হচ্ছে। 70 to 90% আমরা হচ্ছে যে এখান থেকে ভ্যালুয়েশন এডিশন করছি। বাকিটা কাঁচামাল, ধরেন যে আমাদের এখানে তো তামার কারখানা নেই, কিংবা কি বলে এটাকে, খনি নেই, আমাকে এটা ইম্পোর্ট করতে হবে। তারপর ধরেন আসলে বিশ্বের কোনো প্রতিষ্ঠানই সব কয়টা কোম্পানি নিজে তৈরি করে না। তৈরি করতে গেলে কিছু কোম্পানির প্রোডাকশন রেট হাই, কিছু কোম্পানির প্রোডাকশন রেট লো, তখন হবে কি ইমব্যালেন্স হয়ে যাবে প্রোডাকশনটা। সো কিছু কিছু প্রোডাক্ট সবাই থার্ড পার্টি কারো কাছ থেকে হেল্প নেয়। লোকাল কোম্পানিগুলো আসলে যে সুবিধার কথা বলা হচ্ছে, কমপ্লিট প্রোডাক্ট হিসেবে যদি ধরেন পার্থক্যটা মনে হয় বেশি, কিন্তু আমাদের কিন্তু প্রতিটা র মেটেরিয়ালসের জন্য ট্যাক্স দিতে হয়, এবং সেই ট্যাক্সাইজেশন যদি আমরা টোটাল ক্যালকুলেট করি, আসলে ইম্পোর্ট এবং লোকাল প্রোডাকশনের মধ্যে খুব বেশি পার্থক্য নাই। তারপর ধরেন যে যেটা বলা হয় যে লোকালি শ্রমবাজার সস্তা, কিন্তু একটা প্রোডাকশনে উনি কাজ করছেন, উনি ভালো বলতে পারবেন, শ্রম খুব অল্প পরিমাণ ইউজ হয় কিন্তু, হ্যাঁ, বিশেষ করে হাইটেক প্রোডাক্টে। সো শ্রমের ক্ষেত্রে যেটুকু খরচ কমে আসছে, আমাদের আদার্স কিন্তু বিদেশের চাইতে খরচ বেশি। আমাদের ইলেকট্রিসিটি বলেন, বিজনেস পরিচালনার খরচ, আপনি জানেন যে এশিয়ার মধ্যে মোটামুটি অন্যতম সর্বোচ্চ খরচ হয় বাংলাদেশে। সব মিলিয়ে আমরা স্ট্রাগল করছি, আমরা যে খুব ভালো ব্যবসা করছি তা না। তবে এই যে উন্নয়নটা, মানে দেশি কোম্পানি এগিয়ে আসে, এর কারণ কি এরকম যে আসলে নতুন কনজিউমার তৈরি হয়েছে বাংলাদেশে প্রচুর ওভার দ্য ইয়ার্স? ইটস গ্রোইং ভেরি ফাস্ট। 44 বছর পার হয়ে গেছে, এখন তো সময় হয়েছে প্রোডাকশন করার। আর কত ইম্পোর্ট করব? ইম্পোর্ট দরকার ছিল, ইম্পোর্ট করেছি, ইম্পোর্ট করে বিজনেস শিখেছি, প্রোডাক্ট কোয়ালিটি শিখেছি, এখন বানাতে হবে। এক্স্যাক্টলি। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, এন্ড ইউজার কিন্তু বুঝবে তার কোয়ালিটি, মানে প্রোডাক্ট কোয়ালিটি কেমন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সেই নিশ্চয়তা আসলে দিতে পারছেন কিনা? অবশ্যই দিতে পারছি, খুব কনফিডেন্টলি দিতে পারছি। কেন বলছি, ধরেন এখন গ্লোবালাইজেশনের যুগে মানে ঘর থেকে দুপা বাড়ালেই কিন্তু বিদেশি পণ্য হাতের কাছে। সো দেশি পণ্য বলে একটা নির্দিষ্ট সময় হয়তো আপনি দেশপ্রেমকে নিয়ে মানুষকে ইমোশনালি বিক্রি করতে পারবো, কিন্তু 1 বছর 2 বছর পরে কিন্তু মার্কেটটা ফল হয়ে যেত। কিন্তু যেহেতু আমরা প্রতি বছর প্রায় 200-300% গ্রোথে আছি, তার মানে হচ্ছে কনজিউমার কিন্তু হ্যাপি। একটা প্রোডাক্ট কিনে খুশি হচ্ছে, সেকেন্ড প্রোডাক্টে যাচ্ছে, কারণে তারা কিনছে আর কি। ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো এখান থেকে। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছে শিগগিরই।